ফেসবুকে প্রতিনিয়তই আমরা এই দুইটা টুলস দেখতে পারি, বাট এই দুইটা টুলসের কাজ কি আমরা অনেকেই জানি না। সুপ্রিয় দর্শক, এই দুইটা টুলসের মধ্যে রয়েছে ভাইরাল কিছু সেটিংস। এই সেটিংস গুলি সম্পর্কে যদি আপনি না জানেন, আপনার স্বাদের পেজ হারাতে পারেন, আপনার পেজে কমিউনিটি স্ট্যান্ডার্ড চলে আসতে পারে, আপনার পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, আপনার পেজে বিভিন্ন সমস্যা হতে পারে, আপনার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যেতে পারে। এই দুইটা টুলসের কাজ যদি আপনি না জানেন, প্রথমত হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। এই সেটিংস এর কাজ প্রত্যেকটা ফেসবুক ব্যবহারকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে ফ্যান এঙ্গেজমেন্ট। এই টুলস এর মাধ্যমে আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে, আপনি তাদেরকে একটা করে উপহার দিতে পারেন, তাদেরকে আপনি একটা করে স্বীকৃতি দিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই দুইটা টুলস কিভাবে আপনার ফেসবুকে ব্যবহার করে আপনার ফেসবুক পেজ সুরক্ষিত রাখবেন এবং আপনার ফ্যান ফলোয়ারদের সাথে আরো সম্পর্ক ঘনিষ্ঠ করবেন, এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে এবং আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই বিষয়গুলি জানতে পারবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন, পেজটাকে ফলো করুন, পরবর্তীতে এরকম টিপস হেল্পমূলক ভিডিওগুলি সবার আগে আপনিই পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি। তো সরাসরি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রোফাইল ছবি, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার উপর ট্যাপ করতে হবে এবং এইখান থেকে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন টুলস নামে একটা অপশন রয়েছে, আপনি টুলস এর উপরে ট্যাপ করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে এই যে প্রথমেই দেখতে পারবেন এঙ্গেজমেন্ট রয়েছে, আর এঙ্গেজমেন্টের আন্ডারে এখানে অনেকগুলো টুলস রয়েছে। এই দুটা টুলস এর কাজ অলরেডি এর আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর রয়েছে এখানে মডারেশন অ্যাসিস্ট এবং ফ্যান এঙ্গেজমেন্ট। এই দুটা টুলস এর কাজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো। তো প্রথমে হচ্ছে আমি মডারেশন অ্যাসিস্টের কাজটা আপনাদেরকে শেখাচ্ছি, তারপর শেখাবো সেটা। তো সরাসরি আপনি মডারেশন অ্যাসিস্টে ট্যাপ করছি। মডারেশন অ্যাসিস্টে ট্যাপ করার পর এখানে দেখতে পাবেন একটা অ্যাড নামে অপশন রয়েছে, আপনি সরাসরি এটার উপরে ট্যাপ করবেন। এটার উপরে ট্যাপ করার পর এইখানে কিছু সেটিংস রয়েছে, এই সেটিংস গুলি আপনার পেজ থেকে কমপ্লিট করতে হবে। তো প্রথমত হচ্ছে এখানে দেখেন নিউ অ্যাকাউন্ট। এই নিউ অ্যাকাউন্ট আপনাকে কমপ্লিট করে রাখতে হবে, অর্থাৎ যখন আপনার পেজের ভিডিওতে কোনো ব্যাড কমেন্ট করা হয়, কোনো খারাপ মন্তব্য করা হয়, কোনো খারাপ ছবি পোস্ট করা হয়, কমেন্ট করা হয় বা গালাগালি করা হয়, সেগুলি কিন্তু নতুন অ্যাকাউন্ট থেকে বা ফেক অ্যাকাউন্ট থেকে করে। সেজন্য একেবারে নিউ বা ফেক অ্যাকাউন্ট থেকে যেন আপনাকে আপনার কমেন্ট বক্সে এসে বা আপনার পেজে কোনো স্প্যাম না করতে পারে, সেজন্য আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তো এটা তো আমি কমপ্লিট করে ফেলেছি। তারপর আমি 2 নাম্বারটা দেখাচ্ছি। তো জাস্ট আপনি শুধু এটার উপরে ট্যাপ করবেন এবং এখান থেকে সেভ ক্রাইটেরিয়ার উপরে ট্যাপ করে দিলে আপনার এটা হয়ে গেল। আবার এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখেন নো প্রোফাইল পিকচার। ওকে, তো নো প্রোফাইল পিকচার এটা অ্যাড করার দরকার নাই, কারণ বর্তমানে অনেক বড় বড় পেজেরও প্রোফাইল পিকচার ডিলিট করে রাখতেছে। সেই পেজগুলি থেকে আপনাকে কমেন্ট করতে পারবেন আপনি যদি এটা করে রাখেন, এটা করার দরকার নাই। এখানে দেখেন নো ফ্রেন্ডস অর ফলোয়ার, আপনি এটার উপরে ট্যাপ করবেন। এখান থেকে অ্যাড টু মডারেশন অ্যাসিস্ট, এটার উপর ট্যাপ করে দিবেন। তাহলে আপনার এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন এইটা এভাবে টিকমার্ক নিয়ে আসলে আপনার কি লাভ হবে? সুপ্রিয় দর্শক, ফেক আইডি গুলিতে তেমন কোনো ফ্যান ফলোয়ার থাকে না, আর সেই আইডি গুলি থেকেই স্প্যামিং করার চেষ্টা করে। সেজন্য সেই আইডি থেকে যেন স্প্যামিং না করতে পারে, এটা আপনি বন্ধ করে রাখলেন। তারপর এখান থেকে রয়েছে রিপিট অফেন্ডার, আপনি এটার উপরে ট্যাপ করবেন এবং এই ধরনের আইডি থেকে কিন্তু স্প্যামিং করে, আপনি এটাও বন্ধ করে দিবেন। এইভাবে এখান থেকে প্রত্যেকটি সেটিংস বন্ধ করে দিবেন। আমি প্রত্যেকটি সেটিংস এখান থেকে বন্ধ করে নিচ্ছি। তারপর এখানে রয়েছে দেখেন লিঙ্ক ইন এ কমেন্ট, আপনি এটার উপরে ট্যাপ করবেন। দেখা যাচ্ছে আপনার পেজের ভিডিওতে এসে বা আপনার কমেন্ট বক্সে এসে কেউ লিঙ্ক পেস্ট করে কমেন্ট করতে পারে। বিভিন্ন জুয়ার সাইটের লিঙ্ক পেস্ট করে আপনাকে কমেন্ট করে দিল, বা বিভিন্ন খারাপ সাইটের লিঙ্ক আপনার পেজের কমেন্ট বক্সে এসে আপনার কমেন্ট করে দিল লিঙ্ক পেস্ট করে। সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার পেজকে স্প্যামিং হিসেবে ধরে নেবে, সে আপনার ক্ষতি করে দিল। সে যেন এই কাজটা না করতে পারে, সেজন্য আপনাকে এই অপশনটা বন্ধ করে রাখতে হবে, বাধ্যতামূলক ফেসবুক দিয়েছে। তারপর রয়েছে এখানে ইমেজ ইন কমেন্ট, এটাও আপনাকে বন্ধ করে দিতে হবে।
এই ইমেজ ইন কমেন্ট কি, ধরেন কেউ বিভিন্ন ইমেজ, যেমন হচ্ছে দেখা যাচ্ছে অনেক ইমেজ দিয়ে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে, নেগেটিভ ইমেজ দিয়ে কমেন্ট করে, ছোট বাচ্চার ইমেজ দিয়ে কমেন্ট করে, এগুলি ইমেজ দিয়ে যেন আপনাকে কমেন্ট না করতে পারে, স্প্যামিং না করতে পারে, সেজন্য এটাকে আপনি অ্যাড করে দিবেন। জাস্ট ট্যাপ করবেন আর অ্যাড এর উপরে ট্যাপ করে দিলেই হয়ে যাবে। ওকে, এই যে দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। তারপর এইখান থেকে যে প্রফিট ইন কমেন্টস, অর্থাৎ এমন কোন কমেন্টস যেন আপনাকে না করতে পারে, যদি কোনো অনৈতিক কমেন্ট করে সেটা ফেসবুক নিজে থেকেই হাইড করে দিবে, সেজন্য এটাকেও আপনি অ্যাক্টিভ করে দিবেন। আমি করে দিলাম, আবারও এটার উপরে ট্যাপ করছি, ট্যাপ করে দেখেন এই যে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। জাস্ট আপনি এটার উপরে ট্যাপ করবেন আর অ্যাড করে দিবেন, হয়ে গেল, তেমন কোনো প্যারা নাই। তারপর এখানে লিঙ্ক টু স্পেসিফিক সাইটস, অর্থাৎ ওই যে ওই ধরনের জুয়ার সাইটের বা স্প্যামিং কোনো সাইটের লিঙ্ক যেন আপনার মেসেঞ্জারে না পাঠাতে পারে, আপনার কমেন্ট বক্সে কেউ না করতে পারে, সেজন্য আপনাকে এটাকেও অ্যাক্টিভ করে দিতে হবে। আপনি এটার উপর ট্যাপ করবেন, ট্যাপ করে এটাকে ওইখান থেকে, এখান থেকে চাইলে আপনি কোন কোন সাইটগুলি নির্দিষ্ট করে লিখে দিতে পারেন, এখান থেকে নির্দিষ্ট সাইটগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। তো আর যদি না চান তাহলে কিন্তু সরাসরি অ্যাড করে দিবেন, অর্থাৎ কোনো সাইটের লিঙ্ক আপনার কমেন্ট বক্সে কেউ পাঠাতে পারবে না বা স্প্যামিং করতে পারবে না। তারপর রয়েছে এখান থেকে দেখেন ভিডিও ইন কমেন্ট, অনেকেই করে কি বিভিন্ন মেমস ভিডিও ডাউনলোড করে রাখেন, তারা এই মেমস ভিডিওগুলি দিয়ে স্প্যামিং করার জন্যই তারা এই কাজগুলো করে থাকেন। ফেক আইডি থেকে বিভিন্ন মেমস ভিডিও আপনার ভিডিওর কমেন্ট বক্সে করবে, যেগুলো অপমানজনক, আসলে সহ্য করার মতো না। তো ওই ধরনের মেমস ভিডিও দিয়ে যেন আপনাকে স্প্যামিং না করতে পারে, সেজন্য আপনি এটাকে অ্যাক্টিভ করে রাখবেন। আমি এটা অ্যাক্টিভ করে দিচ্ছি। ওকে, তো পেজ বাঁচানোর জন্য ভাই, আপনার পেজটাকে সুরক্ষিত দেওয়ার জন্য আপনাকে এগুলি করতে হবে। তারপর রয়েছে এখানে দেখেন কিওয়ার্ডস ইন কমেন্ট, এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এটা আপনাকে জানতে হবে ভাই। আপনি এটার উপরে ট্যাপ করবেন। ধরেন বর্তমানে কিরকম স্প্যামিং হচ্ছে, অনেকেই ফেসবুকে কমেন্ট করছেন ফলো টু ফলো বা ফলো ব্যাক টু ব্যাক। তো এই ধরনের কমেন্ট যেন আপনার ভিডিওর কমেন্ট বক্সে কেউ না করতে পারে, সেজন্য এটা বন্ধ করে রাখতে হবে। তো এখানে আপনি যে লেখাগুলি লিখে রাখবেন, যে কিওয়ার্ডগুলি লিখে রাখবেন, সেই কিওয়ার্ডগুলি লিখে কেউ কমেন্ট করতে পারবে না। ধরেন আমি এখানে এক্সাম্পল লিখে দিলাম পাগল, এই যে দেখেন এখানে যে লেখাটা হয়ে গেল পাগল হয়ে গেল। এখন এই যে পাগল লিখে যদি আমার এই পেজের কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে, সেটা অটোমেটিক হাইড হয়ে যাবে, ফেসবুক নিজে থেকে হাইড করে দিবে, এই ধরনের কোনো লেখা লিখে আমাকে কমেন্ট করতে পারবে না। তো এভাবে আপনি এখান থেকে এগুলি লিখে দিবেন। তারপর এখানে যদি আমি লিখে রাখি ভুয়া, এই যে দেখেন আমি ভুয়া লিখে রাখলাম। ওকে, এই দেখেন আমি ভুয়া লিখে রাখলাম। এই দেখেন এই লেখাটা লিখেও কেউ আমাকে কমেন্ট করতে পারবে না। আমার কমেন্ট বক্সে কেউ এই লেখাটা লিখে কমেন্ট করলে সেটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ফেসবুক নিজে থেকে ডিলিট করে দিবে। তো এই ধরনের যে কিওয়ার্ডগুলো আপনি লিখে রাখবেন, সেগুলো লিখে কেউ কমেন্ট করতে পারবে না। এই ধরনের কিছু কিওয়ার্ড আপনি লিখে রাখতে পারেন, দেন এখান থেকে ব্যাক করবেন। এখন এই কাজগুলি যখনই আপনি করে রাখবেন, তখন কিন্তু আপনার পেজটা 100% সুরক্ষিত হয়ে গেল, আপনার আইডি 100% সুরক্ষিত হয়ে গেল, আপনার আইডিতে আর কেউ স্প্যামিং করতে পারবে না। এখন এই যে দেখেন ফ্যান এঙ্গেজমেন্টের কাজ কি, এটা তো আপনাদেরকে জানতে হবে। তো ফ্যান এঙ্গেজমেন্টের উপর ট্যাপ করবেন, এখান থেকে সেটিংস এর উপরে ট্যাপ করবেন। আমি সেটিংস এর উপরে ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করে দিয়ে এইখান থেকে শো এঙ্গেজিং এই বাটনটা চালু করে দিবেন। অর্থাৎ আপনাকে যারা প্রতিনিয়ত দেখে, আপনার ভিডিওগুলি দেখে, আপনার ভিডিওগুলিতে কমেন্ট করে, তারা তাদেরকে আপনি দেখতে পাবেন, তাদের একটা লিস্ট থাকবে, সেই লিস্টগুলো আপনি দেখতে পারবেন। তারপর এখানে টপ ফ্যান এবং রাইজিং ফ্যান, অর্থাৎ দেখবেন মাঝে মাঝে আপনি যখন যাদের ভিডিওগুলি বেশি দেখেন, তাদের পেজ থেকে একটা নোটিফিকেশন আসতেছে, সেটা কিন্তু সে পাঠায় না, ফেসবুক নিজে থেকেই পাঠায়, যে আইবি টেকনোলজির রাইজিং ফ্যান হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, বা আইবি টেকনোলজির টপ ফ্যান হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এই ধরনের বেশ কিছু নোটিফিকেশন আসে। তো মূলত ওই নোটিফিকেশনগুলির কাজ হচ্ছে এটা আপনার যারা টপ ফ্যান, যারা আপনাকে প্রতিনিয়ত দেখে, যারা আপনার রাইজিং ফ্যান, যারা আপনাকে প্রতিনিয়ত দেখে, তাদেরকে আপনি একটা স্বীকৃতি দিতে পারেন, তাদেরকে আপনি টপ ফ্যান বা রাইজিং ফ্যান হিসেবে যুক্ত করে নিতে পারেন। আপনার পেজে কতজন রাইজিং ফ্যান আছে সেটার উপরে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার পেজে কতজন টপ ফ্যান আছে সেটার উপরে আপনার ভিডিও ভিউজ আসবে। তো এইগুলি আপনি দেখতে পারেন, এই সেটিংসগুলো অবশ্যই চালু করে দিবেন এবং আপনার টপ ফ্যান বা রাইজিং ফ্যান হিসেবে
সবাইকে যুক্ত করে নেবেন। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি দেখে যদি মনে হয় হেল্পমূলক, পরবর্তী ভিডিও দেখার জন্য পেজ ফলো করে রাখুন, চ্যানেল থেকে দেখে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক অনেক কাজে আসবে। ভিডিওটি দেখে যদি একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে রাখুন, চ্যানেল থেকে দেখে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার দিয়ে আরো 5টা ভাইকে দেখার সুযোগ করে